আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এই যে আজ বানাবো ধোকার তরকারি, সেই জন্য গতদিন রাত্রে এই ছোলার ডালটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ফুলে এখন এরকম হয়ে গেছে। তো তরকারিটা বানানোর আগে ডালটা প্রথমে ভালোভাবে বেটে নিতে হবে। একটু আধ বাটা থাকলেও অসুবিধা নেই, অনেকে মিহি করে বাটেন, আবার অনেকে আধ বাটা রাখেন, দুটোই কিন্তু খেতে ভালো লাগে। তো এই ডালটা বাটার সঙ্গে আমি দুটো উপকরণ আরও এর সাথে বেটে নেব। এই যে আদা আর কাঁচা লঙ্কাটা একেবারে ডালের সঙ্গে দিয়ে ভালো করে বেটে একটা শক্ত মতন পেস্ট তৈরি করে নেব। তো প্রথমে চলুন আগে ডালটা বেটে নিই, তারপর আবার ফিরে আসছি। এই যে ছোলার ডালটা একদম মিহি করে আদা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি চিনি আর গোটা জিরে, দুটোই দিয়ে দেব, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। তো চলুন আগে মেখে নিই। এই যে হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর সেই সঙ্গে বলি যে আপনারা ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা বাটার সময় একদমই আমি বেশি জল ইউজ করিনি, অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গে ডাল বাটাটা মিশিয়ে নিয়েছি। এবারে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, তারপর এখান থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো এখন 10 মিনিট এটা রেস্টে থাকবে, তারপর চলুন আবার ফিরে আসছি। ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট মতন। তো এবার এটার থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে। এই কড়াইটাতে আগে বড়াগুলো ভাজবো, তারপর অন্য কড়াই রান্না করব, কেননা বড়াগুলো ভাজতে গেলে তখন আবার কড়াইটা অনেক পুড়ে যায়। তো এই লোহার কড়াইটাতে আগে ভেজে নিই বড়াগুলো, তারপর তরকারিটা যখন করব সেটা অন্য কড়াই করব। তা আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে এসেছে, এবার বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। ভাজার সময় বড়াগুলো যখন ভাজবেন তখন একটু কম আঁচে ভাজার চেষ্টা করবেন। এই যে একসাথে অনেকগুলো দিয়ে দিতে যাবেন না, 6টা-7টা করে দেবেন, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে না, কারণ এটা একটু নরম তো বাটাটা, আর এর মধ্যে কোনো বেসন টেসন দিইনি, সেই জন্য একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইগুলো একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কেমন ভাজলাম। আমি যেমন বললাম যে 5-6টা বড়াই দিয়েছি ভাজা হওয়ার জন্য, তো একটা পিঠ হয়ে গেছে। তো চলুন এটার অন্য পিঠটা উল্টে দিই। এই যে আস্তে আস্তে উল্টে দিতে হবে। যে বড়াগুলো একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এই যে, আর এত মচমচে হয় না বড়াগুলো, শুধু মুখেই কিন্তু খাওয়া যায়। তো চলুন এগুলো তুলে নিই, আর বাদবাকি যে কটা আছে সেগুলো এবার ভেজে আবার তারপর অন্য প্রসেসে যেতে হবে। তো এই কটা তুলে রাখি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি, এবারে ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি, এটাতে কালারটা ভালো আসবে আর স্বাদটারও ব্যালেন্স হবে। আর সেই সঙ্গে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কাও দিচ্ছি। এখানে একটা বাটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটা এবার তেলের উপর দেব, কিন্তু তার আগে অল্প হলুদ দেব, কেননা এটার মধ্যে যেহেতু আদা দেওয়া আছে, তেলে দেওয়া মাত্রই প্রচণ্ড ছিটকাবে, সেই জন্য আগে হলুদটা দিয়ে তারপর এই বাটা মশলার পেস্টটা দেব। এই যে অল্প পরিমাণ হলুদ এবার তেলের উপর দিয়ে দিলাম। এবারে এই যে বাটা মশলার পেস্টটা, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
টমেটোটা একেবারে পাকা ছিল, সেজন্য কালারটা দেখুন কি সুন্দর এসেছে। তো এটা 2-3 মিনিট মতন তেলের ওপর একটু নাড়াচাড়া করব, একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপর মশলাগুলো অ্যাড করব। এই যে দেখছেন মশলাটা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম কালারটার জন্যে। তো এই দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা অল্প জলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু কম আঁচে কষাচ্ছি সেজন্য জল দেওয়ার প্রয়োজন হবে না। তবে গুঁড়ো মশলা অ্যাড যেহেতু করেছি, জল কিন্তু একটু দিলেও অসুবিধা নেই। আমি এখানে গ্রেভিটা যাতে একটু ভালো হয়, মানে একটু ঘন ঘন হয়, সেজন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে ছোটো ছোটো 2টো আলু ছিল, তো সেগুলো শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করেছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো চলুন দেখি মশলাটা কতদূর হলো। এই যে মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করব। হাতে সময় থাকলে একটু কম আছে ভালো করে ধৈর্য নিয়ে মশলাটা একটু কষিয়ে নেবেন, তাহলে রান্নাটার স্বাদটা ভালো হবে। এই পর্যায়ে আমি অল্প লবণ অ্যাড করছি। আলুটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেই জন্য লবণটা একটু বুঝিয়ে দেবেন। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে এই আলুগুলো দিয়ে দেবো। তো আলুটার যে জলটা ছিল সেটাই দিলাম, আর এটা একটু প্রথমে একটু ঝোল ঝোল রাখতে হবে, কেননা বড়াগুলো দেওয়ার পর এটা ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে যাবে। তো সেই জন্য একটু নামাবেন যখন, তখন একটু ঝোল ঝোলই নামাবেন। তো এই ঝোলটাকে ফুটুক, তারপর আবারও ফিরে আসছি। এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি, এগুলো এবারে ছোলে দেব। আর ঝোলটা এদিকে ফুটছে। তো চলুন এবার বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিই। এই যে ঝোলে দিয়ে একটু কম আঁচ করে রাখবেন, যাতে ভালোভাবে ফোটে এবং এর মধ্যে বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। তো এখনও 2টি উপকরণ দিতে বাকি আছে, সে 2টি পরে দেব। একটু ফুটে যাক এবং বড়াগুলো একটু ফুটলেই দেখবেন খুব নরম হয়ে আসছে। খুব বেশিক্ষণ সময় ধরে ফোটানোর কিন্তু দরকার নেই। তো এই যে দেখছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে, বড়াতে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। এবারে এই ধোকাটা এভাবেই নামিয়ে নেব, আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটাতে কিন্তু আরও ঝোলটাকে টেনে নেবে। তো চলুন এটা নামিয়ে নিই, আর শেষ 2টি উপকরণ এর মধ্যে অ্যাড করি, যেটা এই রান্নাটার মানে টেস্টটাকে বা গন্ধটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। তো চলুন আগে এটাকে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এটা এবারে নামিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ ঘি, আর সেই সঙ্গে দেব একটু শাহি গরম মশলা। এই 2টো উপকরণ অ্যাড করলে দেখবেন রান্নার স্বাদটা, গন্ধটা সবটাই অনেকাংশে বেড়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অন্য ভিডিওগুলিও দেখতে পারেন, যেখানে যে ভিডিওগুলি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো সেখানেও অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করেছি, আশা করি সেইগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।